হ্যালো বন্ধুরা, ঠিক রাত ৮টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কি দেখি তো মনে হচ্ছে আমিষ রান্না। না না, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ ডিম রান্না। কি শুনে তো অবাক হলেন? তো চলুন রেসিপিটা আজকে দেখেই নিই কীভাবে আমরা তৈরি করেছি নিরামিষ ডিম রান্না। তো দেখতেই পাচ্ছেন, ফার্স্টে আমি ছানাটাকে ভালো মতন জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এখানে ১ লিটার দুধের ছানা রেখেছি। তো ছানাটাকে ভালো মতন এভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পর বড় বড় লেচির মতন লেচি যেরকম আটা মেখে যেমন লেচি করে রাখা হয় তেমন লেচি করে নিতে হবে। দেখুন, এরপর হাফ আমরা আলাদা পাটে রেখে দিয়েছি, আর হাফ ছানা আমরা দেখুন নুন আর হলুদ দিয়ে ঠিক কুসুমের মতন কালার করে নিয়েছি। দেখুন আস্তে আস্তে মেখে ঠিক কুসুমের মতন কালারটা যখনই আমরা চলে আসবে তখন আমরা ছোট ছোট কুসুমের মতন ডিজাইনটা আমরা করে নেব, ঠিক গোল গোল করে যেভাবে কুসুম হয়। আমি এখানে ১ লিটার দুধে ৬খানা আমার হয়েছে টোটাল ডিম। তো দেখুন এভাবে গোল 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 করে নিচ্ছি হাতের সাহায্যে। বেশি প্রেস করবেন না, হালকা হাতে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আরও সুবিধা হয় যাদের করতে অসুবিধা। তো দেখতেই পাচ্ছেন, আমরা তো সবসময় ভাবি যে নিরামিষ দিনে পটল বেগুন এগুলো ছানা, তো নতুনত্ব কিছু খেতে ভালোই লাগে। তো আর যারা নতুন দর্শক আছে তাদের বলে দিই, তারা আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই যে দেখতে পাচ্ছেন হাফ ছানা আমি যেটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মেখে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে ২ চামচ বেসন, ২ চামচ কর্নফ্লাওয়ার আর ২ চামচ ময়দা দিয়ে ওটাকেও ভালো মতন মেখে নিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিলাম। দিয়ে দেখুন এবার লেচি লেচিগুলো করে নিতে হবে, মানে ডিমের ওপরের অংশটা আমরা বানিয়ে নেব যে শেপটা। তো দেখুন বড় বড় লেচিটা করবেন, কারণ ওর ভেতরে যে আমরা কুসুমের মতন শেপের জিনিসটা বানিয়ে রেখেছি, তো সেটা ওর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের আকারের মতন করে নিতে হবে। আর যখন এই কুসুম মানে ওপরের অংশটা করবেন সাদাটা, তার উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবেন, নইলে ভেঙে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আকারটা করে নেবেন। দেখুন পুরো ডিম মনে হচ্ছে। তো আমাদের ৬খানাই ডিম রেডি। তো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তেলটা গরম হতেই আমি ওখানে ডিমগুলো ভেজে নেব। আর এখানে আমি ততক্ষণে মশলাটা করে নিচ্ছি। মশলায় আমি ব্যবহার করেছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরে গুঁড়ো। আর ওদিকে দিয়েছি আমি টক দই, কাজু বাদাম, চালমগজ বাটা। বাস এই কটা উপকরণ দিলেই আমাদের মশলাটা একদম তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন, না দিলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমে একটা একটু কড়া ভাজা হয়ে গেছে, কারণ তেলটা একটু গরম হয়ে গেছিলো, ওই জন্য একটু কড়া ভাজা হয়ে গেছে। গ্যাসটা ওই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তাহলে সুবিধা হবে। এই যে আমাদের দুটো পাটে হয়ে গেল। এবার ফোড়নে আমরা ব্যবহার করেছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা আলু। এখানে আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম যখন আমি মাখার জন্য আলু দিয়েছিলাম। তো আপনারা নর্মাল আলুও দিতে পারেন, কোনো ব্যাপার না। আলুটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার মশলাগুলো একে একে দিতে থাকবো। তো ফার্স্টেই আমি যেটা বলেছিলাম যে জিরে ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটাতে দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। দেখুন কষানোটা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো এর মধ্যে টক দই, কাজু বাদাম আর চালমগজ বাটার যে মিক্স করে রেখেছিলাম সেটা। তো দেখতে পাচ্ছেন ওটাকেও ভালো মতন দিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, হলুদ আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে ভালো মতন ঘেটে নিলাম। এরপর যে মিক্সি যে আমরা এক্সট্রা লেগেছিলো সেটাকে আমরা একটু জল দিয়ে নিলাম। যদি আপনারা জল মানে বেশি ঝোল পছন্দ করেন তাহলে জলটা দেবেন, আর নইলে হালকা জল দিলেই আমাদের আজকে নিরামিষ ডিম রান্না একদম তৈরি হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেবেন সামান্য ঘি, গরম মশলা আর সামান্য পরিমাণ চিনি। তো আমি আপনাদের দেখুন সার্ভ করে দেখাচ্ছি। পুরো মনেই হবে না যে এটা নিরামিষ ডিম বা এটা কোনো আমিষ রান্না নয়। দেখতেও খুবই সুন্দর এবং খেতেও খুবই সুন্দর হয়েছে। তো আপনারাই আমাকে কমেন্ট বক্স করে জানান যে আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করেছেন কি না, আর কেমন লেগেছে রেসিপিটা, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।